নমস্কার বন্ধুরা, আমি আজকে সজনে ডাঁটা দিয়ে মুরগির মাংসের রেসিপি করব। আমি সজনে ডাঁটা দিয়ে মুরগির মাংসের রেসিপি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। মশলা কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি, আর একটা তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, গোলমরিচ বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, কুচানো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এখানে দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় টমেটো বেটে নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের আলু এইভাবে পিস করে নিয়েছি, আর সজনে ডাঁটা আর 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। উনুনে কড়া বসিয়ে দিলাম, আমি কড়াই সর্ষের তেল দিলাম, আলুগুলো ভেজে নেব, হলুদ দেব, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে সজনে ডাঁটাগুলো ভেজে নেব। সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। সজনে ডাঁটাটা এইভাবে হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবারে কড়াই তেল দেব, তেজপাতা দেব, গোটা গরম মশলাটা দিয়ে দেব, এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছিলাম, কুচানো পেঁয়াজ দিয়ে দেব, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, নুন দেব, রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দেব, গোলমরিচ বাটা দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালার আসার জন্য। ধনে বাটাটা দিয়ে দেব, হলুদ গুঁড়োও দিয়ে দেব, এবারে আমি টমেটো বাটা দিয়ে দেব, আমি এখন অল্প জিরে দেব, আর কিছুটা জিরে আমি রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। আমি মশলা ভালো করে কষে নিয়েছি, এবারে মুরগির মাংস দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দেব, এইভাবে ঢাকা দিয়ে আমি কষতে থাকব। এইভাবে আমি ঢাকা দেব আর কষবো মাংসটাকে, তাহলে মুরগির মাংসের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। আবার ঢাকা দিয়ে দেব। এবারে আমি আলুগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, তরকারিটা আমার কষা হয়ে গেছে, এবারে আমি অল্প করে জল দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দিলাম, তরকারিটা ফুটবে।
তরকারিটা ফুটে গেছে। এবারে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনে ডাঁটা দিয়ে মুরগির মাংসের তরকারি হয়ে গেছে। এবারে আমি যে জিরে বাটাটা রেখেছিলাম, শুধু জিরে, এর মধ্যে গোলমরিচ নেই, এই জিরে বাটাটা দিয়ে দেব। এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। সজনে ডাঁটা দিয়ে মুরগির মাংসের ঝোল। সজনে ডাঁটা দিয়ে মুরগির মাংসের এইভাবে ঝোল আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভালো লাগে। আমি লাস্টে কিন্তু গরম মশলা বাটা বা গরম মশলার গুঁড়ো আমি দিইনি, জিরে বাটা দিয়েছিলাম। এইভাবে জিরে বাটা দিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ।